গতকাল ছিল ভারতীয় ক্রিকেটের জন্য একটা ব্ল্যাক সানডে। দিনটি ছিল এমন, একদিকে পাকিস্তান, অন্যদিকে সাউথ আফ্রিকা। ভারতের নাম করা দুই দলই মাঠে, আর ফল ডাবল ধামাকা। কিন্তু উল্টো দিকে ভারত যেন বলছে, আমরা কাউকেই খুশি করব না, আমরা একসঙ্গে দুইটা হার দেব। প্রথমে আসি সাউথ আফ্রিকা ম্যাচে। আমাদের ব্যাটাররা হয়তো ভেবেছিল, আরে বাবা, টি-20 তো দ্রুত শেষ করি। তাই তারা তাড়াহুড়া করে উইকেট দিয়ে এলেন, যেন টিমের সবাই মিলে গোল করার চেয়ে দ্রুত প্যাভিলিয়নে ফেরার প্রতিযোগিতা করছিল। আর সাউথ আফ্রিকার বোলাররা, তারা যেন ভেবেছিল আজকে ঈদ, যত পারো উইকেট নাও, শেষমেশ সাউথ আফ্রিকা জেতা মানে ভারতের ফ্যানদের রাতের ঘুম উধাও। এরপর আসি সেই চিরশত্রুর বিরুদ্ধে ম্যাচে। এই ম্যাচ মানেই তো প্রেসার কুকার, কিন্তু গতকাল যেন প্রেসার কুকারে সব বাস্ট উড়ে গেল। পাকিস্তান কি এমন জাদু দেখালো? তারা হয়তো ভাবছিল, আরে সাউথ আফ্রিকা জিতছে, আমরা কেন বাদ যাব। ভারত এই ম্যাচেও হয়তো ভেবেছিল, আমরা বড় হৃদয়ের মানুষ, ছোট টিমের স্বপ্ন পূরণ করি, তাই প্রথমে ভালো পজিশনে থেকেও ম্যাচটা যেন উপহার হিসেবে তুলে দেওয়া হলো পাকিস্তানের হাতে। পাকিস্তান জেতে কম, আর যখন জেতে তখন যেন ডাবল সেলিব্রেশন। একদিনে দুই হার, ফ্যানদের অবস্থা এখন কেমন? তারা হয়তো ফেসবুক খুলে লিখছেন, এ কেমন প্রতিশোধ, আমাদেরকেই কেন বারবার সহ্য করতে হবে। যেন ভারতের টিমগুলো ড্রেসিং রুমে মিটিং করছে, আজকে আমরা সবার মন ভেঙে দেব। আসলে ক্রিকেট হলো নাটক, আর গতকাল ছিল সেই নাটকের ক্লাইম্যাক্স। কিন্তু মজার ব্যাপার হলো, ক্লাইম্যাক্সটা গেছে উল্টো দিকে। এই হারগুলো হয়তো সাময়িক, কিন্তু এটা প্রমাণ করে ক্রিকেটের নাম নয়, ফর্ম কথা বলে। পাকিস্তান ও সাউথ আফ্রিকা তাদের যোগ্যতার প্রমাণ দিয়েছে। ভারত এখন জানে কোথায় তাদের সমস্যা। এখন সময় ঘুরে দাঁড়ানোর। এই হার থেকে শিক্ষা নিয়ে ভারত কি আবার স্বমহিমায় ফিরতে পারবে?